অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। কর্মবিরতি ছেড়ে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। তাদেরকে নিরাপত্তা প্রদান সহ সার্বিক সহায়তা করছে সেনাবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। ছাত্র অভ্যুত্থানের পর খালি হয়ে যায় দেশের প্রায় সবগুলো থানা। পুলিশ দায়িত্ব ছেড়ে চলে যায়। এতে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়। গত 2 দিন ধরে খুলতে শুরু করে বিভিন্ন থানা। সেনাবাহিনীকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের 7টি থানার মধ্যে 5টি থানা ইতিমধ্যেই তাদের সব ধরনের কার্যক্রম চালু করেছে। প্রায় 6 দিন পর চালু হয়েছে সিরাজগঞ্জের এনায়তপুর থানা। কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি সোয়াইব রেজা আলম। আজকে প্রতীকীভাবে এবং কালকে পূর্ণ আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে এবং এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত আবার পূর্ণভাবে রত হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী ভোলাহাট থানা। ভোলাহাট থানার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছি এবং আপনারা দেখেছেন এখানকার পুলিশ সদস্য সবাই ভোলাহাট থানায় রয়েছে এবং ভোলাহাট থানার কার্যক্রম চলমান রয়েছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী থানাগুলোতে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। স্বস্তি ফিরেছে সীমান্তবর্তী মানুষের মাঝে। পুলিশি কার্যক্রম স্বল্প পরিসরে আমরা চালু শুরু করে দিয়েছি। যারা থানায় আসতেছে আগন্তুক সাধারণ জনগণ, সেটার জন্য আমরা প্রস্তুত হয়েছি সদা সর্বত। লক্ষ্মীপুর মডেল থানায় হাজির হয়েছে প্রায় 70 জন পুলিশ। আরও প্রায় 30 জন সদস্য শীঘ্রই থানায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে। সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় মেহেরপুরের 3টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। নওগাঁর 11টি থানায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কর্মচারীরা জনগণকে সেবা দেওয়া শুরু করেছে। গেল কয়েকদিন বন্ধ থাকার পর কুমিল্লার বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে নিরাপত্তায় সেনা সদস্য মোতায়েন রয়েছে। কর্মবিরতি প্রত্যাহার করে সব পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিজ দায়িত্বে ফিরবেন শিগগিরই, এই দাবি সবার। পিন্টু হাজং, নাগরিক।